কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এমন একটা রিসর্টের খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে গেলে মনে হবে আপনি একটা দ্বীপের মধ্যে রয়েছেন। চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু জল আর জল, আর তার মাঝখানে রয়েছে এই রিসর্টটা, যেখানে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটি, কমার্শিয়াল জাকুজি থেকে শুরু করে কিডস প্লেগ্রাউন্ড, সেখানে মাছ ধরার ব্যবস্থা, বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর তার থেকেও বড় কথা, ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য এখানে থাকছে 10% অফ। আর এখানেই কদিন আগে পৌঁছে গিয়েছিলাম আমরা, পৌঁছেই পেয়ে গেলাম হাতে ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। আর তারপরে আশপাশটা একটু ঘুরে দেখলাম, কি সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন, চারিদিকে যেন সবুজে মোড়া রয়েছে এই দ্বীপটা। রিসর্টের মধ্যেও রয়েছে অনেকগুলো পুকুর, তার উপর থেকে এরকম কাঠের ব্রিজ চলাচল করার জন্য। তার ভেতরে বসার জায়গা থেকে শুরু করে এরকম ছোট ছোট কটেজ আর এইরকম বাড়ি রয়েছে, যেখান থেকে পুরো রিসর্টটা দেখা যায়। এর সাথে রয়েছে কিডস প্লেগ্রাউন্ডও। আর এই ঘুরে ফিরে আমরা এবার রুমে চেক ইন করলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশ্বজিৎ এন্ড ওয়েলকাম ইউ টু ভোজাড্ডা। আজকে আমরা রয়েছি জলছবি ইকো রিসর্টে। আর এটার নাম জলছবি কেন, সেটা কিন্তু এই ব্যালকনিতে আসলেই আপনারা বুঝতে পারবেন। প্রতিটা রুমের পেছনের এই ব্যালকনিতে গেলেই দেখতে পারবেন যত দূর চোখ যাবে শুধু জল আর জল। তার ভেতরে রয়েছে বসার বন্দোবস্ত, আপনি চাইলে সেখানে বসে খাওয়া দাওয়াও করতে পারেন। আর এই ব্যালকনিতেই কিন্তু আপনাদের সারা দিনটা কেটে যাবে। আর এদের রুমের বিভিন্ন রকমের ক্যাটেগরি রয়েছে। এখানকার রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 4000 টাকা থেকে। আর ভোজাড্ডা ফলোয়ার্সদের জন্য থাকছে কিন্তু তার উপরে 10% অফ। ওয়াশরুমগুলোতেও রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটি। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও। উপরের রুমের ব্যালকনি থেকে এই রিসর্টটার একটা বার্ড ভিউ আপনারা পেয়ে যাবেন, যেটা দেখতে খুবই মনোরম। পেছনের দিকে বিশাল বড় জলকর, আর সামনের দিকে রয়েছে পুরো রিসর্টটা। রুমে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেলাম এই কমার্শিয়াল জাকুজিতে। এখানে কিন্তু রয়েছে বিশাল বড় বড় দুটো কমার্শিয়াল জাকুজি, যেখানে নামলে আপনার আর উঠতে ইচ্ছা করবে না। সুইমিং পুল তো অনেক হলো, কিন্তু এখানে গেলে ক্লান্তি যেন একেবারে দূর হয়ে যাবে। এর আগে কে কে এরকম কমার্শিয়াল জাকুজি দেখেছেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। তারপরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে আসলাম এদের রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর এখানে গিয়ে আমরা ট্রাই করলাম ভাত, তার সঙ্গে আলু পটলের তরকারি। আর আলু পটলের মধ্যে একদম বড় বড় চিংড়ি মাছও দেওয়া হয়েছিল। এখানে যেরকম চাইবেন আপনারা সেই রকম খাবার আপনাদের জন্য রেডি করে দেওয়া হবে। বিভিন্ন রকমের মাছ, মাংস, তন্দুরি, কাবাব সমস্ত কিছুই রয়েছে এই জলছবি ইকো রিসর্টে। আর এই মাছের টেক্সচারটা দেখেছেন, প্রতিটা খাবারের টেক্সচার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে খাবারগুলো কতটা সুস্বাদু। এরপরে আমরা ট্রাই করলাম এই চিংড়ি মাছের মালাইকারি। আর এই চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা দেখুন, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। চিংড়ি মাছ কার কার প্রিয় জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই হোয়াইট গ্রেভির সঙ্গে গরম গরম ভাত মেখে নিয়ে প্রথমে মুখে চালান করলাম, তারপরে এই একটা চিংড়ি মাছ তুলে দিলাম একটা কামড় বসিয়ে। আর এগুলো খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মাছের দিকে। মাছের কিন্তু এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে। আমরা ট্রাই করেছিলাম এই সর্ষে ইলিশটা। ইলিশ মাছের সাইজ মন্দ নয়, আর গ্রেভিটা তো একদম দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। আর তার সঙ্গে ছিল এই গরম গরম ভাত। এই বর্ষার সিজনে এইরকম দ্বীপের মধ্যে বসে একটু ইলিশ মাছ না খেলে খাওয়াটা যেন অসম্পূর্ণই থেকে যায়। আর তারপরে চিকেন, মাটন এগুলো তো রয়েছেই। আর এই চিকেনের গ্রেভিটা দেখেছেন, দেখেই আশা করি বুঝতে পারছেন যে এই খাবারটা কতটা সুস্বাদু হবে। একদম পেঁয়াজ রসুন করে গামাখা করে ঝাল করা হয়েছিল চিকেনটার। গরম ভাতের সঙ্গে পেয়ারিং কি আর বলবো, জাস্ট উত্তম সুচিত্রা জুটি, একদম আঙুল চেটে খাওয়ার মতন। আর এই ভাত খেয়ে নিয়ে তারপরে একটা চিকেন তুলে নিয়ে দিলাম সোজা কামড় বসিয়ে। আর এখানেই শেষ নয়, খাওয়া দাওয়ায় কিন্তু আমাদের এখানে ছিল আরো প্রচুর রকমের অপশন। আমার ফেভারিট কম্বোটা তো এইবার আসছে। আমার মতন আর কে কে রয়েছেন যে পোলাও এবং মাটন কষা ভালো খান জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই মাটন কষাটা দেখেছেন, একদম পেঁয়াজ, রসুন, তার সঙ্গে আলু সমস্ত কিছু দিয়ে তেল তেল করে তৈরি করা হয়েছিল। আর বিশেষ করে এইরকম গোটা একটা রসুন ছিল। আর আলুটা তো নরম তুলতুলে একেবারে রসগোল্লার মতন, আলতো করে চাপ দিতেই ভেঙে বেরিয়ে চলে আসলো। তারপর একটু রসুন আর একটু ঝোল এই মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এরপরে চাটনি, পাঁপড়, মিষ্টি এই সমস্ত কিছু খেয়ে নিয়ে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরোলাম।
এই রিসর্টটা যেদিকেই তাকাবেন সেদিকেই যেন অপরূপ একটা শোভা। আপনার তো ঘরে থাকতেই ইচ্ছা করবে না, মনে হবে সারা দিনটা যেন বাইরেই কাটিয়ে দিই। আর বিশেষ করে সানসেটটা, চারিদিকে জল, তার মাঝখানে দ্বীপের মতন রিসর্টটা, আর সেই জলের মধ্যে যখন এই সূর্যাস্ত যাচ্ছিল না, একটা অন্য রকমের অনুভূতি। আর সেই সময় আপনারা বোটিং থেকে শুরু করে ফিশিং করতে পারবেন, সমস্ত কিছুই। আর এই বোটিংয়ের দৃশ্যটা দেখুন, এই দেখেই যেন মন ভরে যাবে আপনাদের। আর আমরা অনেকক্ষণ ধরে বোটিং করে তারপরে উঠে আসলাম ডাঙার দিকে, এরপরে ফিশিং করার পালা। আপনারা চাইলে যদি মাছ ধরার শৌখিন হন তাহলে কিন্তু মাছও ধরতে পারবেন এখানে। এই করতে করতে সন্ধে গড়িয়ে আসলো, আর সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স এখানে ছিল প্রচুর রকমের তন্দুরের অপশান। সেই ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিলাম, তারপর আশপাশটা আবার ঘুরতে বেরিয়ে গেলাম। আলোর ছটায় কি সুন্দর মায়াবী হয়ে উঠেছে দেখুন পুরো রিসর্টটা। আর এইখানে কিন্তু ডেস্টিনেশন ওয়েডিং থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের পার্টি বুকিং এর জন্য আপনারা পুরো রিসর্টটাকে বুক করতে পারেন। এছাড়াও কিন্তু এদের রয়েছে একটা ব্যাংকুয়েট হলও, যেগুলো আপনারা বিভিন্ন কর্পোরেট বুকিং এর জন্য বুক করতে পারবেন। তার জন্য থাকছে বিভিন্ন রকমের প্যাকেজ। আর রাত্রিবেলা আমাদের ডিনার কিন্তু রুমে আমরা হোম সার্ভিসে নিয়েছিলাম। আর রাত্রি 10টা বাজতে না বাজতেই আমাদের রুমে চলে আসলো সমস্ত রকমের চাইনিজ খাবার দাবার। আর এই পেট পুরে এই সমস্ত খাবার দাবার খেয়ে দিলাম একটা লম্বা ঘুম। সানসেটটা যেরকম অপূর্ব ছিল, এখানে সানরাইজটাও কিন্তু একদম দেখার মতন। জলের ওপর দিয়ে সূর্য উঠছে, আর তার মধ্যে এইখানে মাছ ধরার বন্দোবস্তও রয়েছে। এইখানে এই জলকর থেকে মাছ ধরা হয়, সেই ফ্রেশ মাছগুলোই কিন্তু আপনাদেরকে খাওয়ানো হবে। আর এখানে ব্রেকফাস্টে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেখানে বুফেতে থাকছে প্রচুর রকমের আইটেম। আর আমরাই খাওয়া দাওয়া করে এখান থেকে চেক আউট করলাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন।